নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে। এই সিজনের প্রথম এবং শেষ বিয়েবাড়ি বলতে পারেন, তা আবার আমার একার নিমন্ত্রণ। অনেক তপস্যার ফলে মনে হয় এই একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি। সত্যি কথা বলতে খুবই মন খারাপ লাগছিল, এই বছরে বিয়েবাড়ির নিমন্ত্রণই পেলাম না। তো যাই হোক, ফাইনালি একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তা আবার আমার প্রিয় একটা জায়গায়। আমার এই গ্রামের এই একটা জমিদার বাড়ি। আমার ভীষণ ভালো লাগে ভিতরের পরিবেশটা, মানে এত সুন্দর। আগেকার দিনের আদলে জমিদার বাড়ি আমাদের এখানে বাবুদের বাড়ি নামে পরিচিত। আর ভিতরটা এত সুন্দর সাজানো, আমার না খুব ভালো লাগে। এখানে ছবি তোলার বেশ সুন্দর সুন্দর জায়গা আছে, ভিডিও করা যায় ভালো। যেহেতু আজকে আমি একা গিয়েছিলাম, আমার ক্যামেরাম্যান মানে হচ্ছে আমার মেয়ে প্রিঞ্জা সব সময় আমার সঙ্গে থাকে। আর সত্যি কথা বলতে ও কিন্তু দারুণ ছবি তোলে এবং দারুণ ভিডিও করে। আমার যত ভালো ভালো ছবি, যত ভালো ভালো ভিডিও সব কিন্তু প্রিঞ্জাই করে দেয়। আর প্রিঞ্জা ছাড়া যেন আমার একদমই ভালো লাগে না। তাই আজকের বিয়েবাড়িটাও আমার কেমন একটা মন মরা লাগছিল। যেহেতু প্রিঞ্জা ছিল না, তাই আমি যেন মন খুলে আনন্দই করতে পারিনি। ওই যেতে হয়, গিয়েছি, দায়িত্ব কর্তব্য যাওয়া, তাই গিয়েছি। কিন্তু প্রিঞ্জাকে ছাড়া সত্যি আমার একদমই ভালো লাগছিল না, আর ওরও ভালো লাগছিল না। ওরও ভীষণ মন খারাপ ছিল। এক সময় মনে হচ্ছিল যে আমি যাব না, যেহেতু প্রিঞ্জার মন খারাপ। আর ছেলে মেয়ের মন খারাপ হলে দেখবে মায়েরও ভালো লাগে না। একটা সময় মনে হচ্ছিল ঠিক আছে থাক, যাব না, কিন্তু তাও এই যে কর্তব্য এড়ানো যায় না, সেই কারণেই গিয়েছিলাম। না হলে আমার খুব একটা মন করছিল না। কিন্তু যাই হোক, ওভারঅল ভীষণ সুন্দর, ভালো লেগেছে বিয়েবাড়িটা। আর সত্যি কথা বলতে কনেকে এবং কনের মাকে, স্পেশালি কনের মাকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর বিয়ের লগ্নটাও ছিল খুব সুন্দর সময়ে। আমি পুরো আমরা সকলেই পুরো বিয়েটাই দেখতে পেয়েছি, খুব আনন্দ করেছি। তো যাই হোক, এইখানে দেখো মজাটা মজা। আরে না, আস্তে আস্তে ধর, তুই কাঁধটা ধর এত লম্বা ও জায়গায় ধর। আজ এই শুভ দিনে শুভ লগ্নে হচ্ছে রাম সীতার বিয়ে। তাই না দুজনে চেয়ে দেখো না, বল বলো কি করে বলো, যে বলো তাকে তুলে দেবো। বিবাহ সম্পন্ন হওয়ার পর আমরা চলে এসেছিলাম এবার খাওয়া দাওয়া পর্বে। প্রথমেই পাতে পড়ে গিয়েছিল ফিশ ফ্রাই, আর তারপরে ছিল কাসন্দি, আর ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর প্লেন রাইস। এখানে পোলাও ছিল, কিন্তু আমি পোলাওটা নিইনি। আমার মনে হয়েছিল এখানে হচ্ছে সাদা ভাতের সঙ্গেই মাটন কষাটা ভালো যাবে। দেখো, আজকে কিন্তু সোর্স টপার মাটন কষাটা কিন্তু দারুণ ছিল। যাই হোক, পোলাও বাদ দিয়ে আমি যেহেতু একদম বাঙালি, আমার সাদা ভাতের সঙ্গে মাটনটাই বেশি ভালো লাগে, তাই সাদা ভাতের সঙ্গে আমি মাটন নিয়ে নিয়েছি। বেশ খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো। আর শেষ পাতে তো ছিল চাটনি, পাঁপড়, আর একটা বড় সাইজের রসগোল্লা।
আর সাথে ছিল আইসক্রিম, সেটা কাউন্টারে ছিল, সেখান থেকে নিয়ে নিয়েছিলাম। ছিল পানটা আমি খাই না। আর এই যে দুটো ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই বলেছিলাম পরিবেশটা সুন্দর হলেও প্রিঞ্জা যেহেতু আমার সঙ্গে যায়নি, তাই ছবি তোলার মতো কাউকে পাইনি। আমার সুন্দর সুন্দর ছবি প্রিঞ্জাই তুলে দেয়, আর ও হচ্ছে আমার সঙ্গী।